আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো ক্ষীর আইসক্রিম। আর এই ক্ষীর আইসক্রিম তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এই লিকুইড দুধকে আমি ঘন করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। একটি বাটিতে সামান্য পরিমাণ লিকুইড দুধ নিয়ে এখানে মিশিয়ে নিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারকে দুধের মধ্যে খুব ভালো করে মিশাতে হবে যাতে এর মাঝে কোনো দানা ভাব না থাকে। কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই আইসক্রিমটি আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। দারুণ মজার একটি আইসক্রিম, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এবং এই গরমে কলিজা ঠান্ডা হওয়ার মতো আইসক্রিমের বিকল্প আর কোনো কিছুই নেই। এখন আমি এই মিশ্রণটিকে একটি সাইডে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে 1/4 কাপ চিনি সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে ক্যারামেল তৈরি করে নেব। ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, দেখার অনুরোধ রইল। এখন ক্যারামেলটি হয়ে গেলে এখানে যে লিকুইড দুধটিকে আমি রেখেছিলাম দুটুকু, সেই দুটুকু এখানে ঢেলে দিব এবং স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ক্যারামেলের সাথে দুধটা মিশিয়ে নিব। কিছুক্ষণ এভাবে নাড়ার পরে আমি যে কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধের যে মিশ্রণটুকু রেখেছিলাম সেই মিশ্রণটুকু এখানে ঢেলে নিব। ঢেলে এখানে অনবরত নাড়তে হবে, কারণ অনবরত না নাড়লে দেখা যাবে যে মালাইটা আমি তৈরি করব সেটা পাত্রে লেগে যাবে। এভাবে ঘন হয়ে আসলে আমি ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। এভাবে আমি একটা পাত্রে ঢেলে মালাইটাকে ঠান্ডা করে নিয়েছি। মালাইটা ঠান্ডা হওয়ার পরে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে 3 থেকে 4 মিনিট এভাবে বিট করতে থাকব। কয়েক সেকেন্ড বিট করার মাঝে আমি এখানে বিটারটা অফ করে স্প্যাচুলার সাহায্যে আমি চারপাশের যে মালাইটা উঠে গেছে সেটা আস্তে আস্তে এভাবে নামিয়ে দিব। চারপাশে মালাইটা এভাবে নামিয়ে আমি আবারও বিটারটা অন করে খুব ভালো করে বিট করে নিব। আমার মালাইটা বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ হেভি ক্রিম নিয়ে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব। তবে আমি এই হেভি ক্রিমটা ডিপে রেখেছিলাম 2 ঘন্টার মতো। এটা বরফ হয়ে যাওয়ার পরে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এভাবে বিট করে নিচ্ছি। যদি আপনারা এভাবে ক্রিমটাকে বরফ করে নেন তাহলে খুব তাড়াতাড়ি এটা ফোমি হয়ে যায়। ঠিক আমি মালাইটা যেভাবে বিট করেছিলাম এটাও সেই একইভাবে বিট করে নিব এবং বিট করার মাঝে কিছুক্ষণ পর পর চারপাশে যে ক্রিমটা উঠে গেছে সেটা নেড়ে নামিয়ে দিয়ে আবারও আমি বিট করে নিব।
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটাকে বিট করার পরে কিছুক্ষণ বিট করার পরে আবারও এটা যখন দেখবেন এভাবে বিটারের থেকে আর সরছে না, তখনই মনে করবেন এটা বিট করা হয়ে গেছে। এখন আমি যে মালাইটা রেখেছিলাম সেটার মাঝে এই ক্রিমটা ঢেলে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত ক্রিম এবং মালাইটা খুব ভালোভাবে মিশে না যায়। আসলে আমার কাছে ক্ষীর দই, ক্ষীর, আইসক্রিম খুব বেশি ভালো লাগে, তাই আমি বাসায় অনেক বেশি এগুলো তৈরি করে থাকি। যখনই আমার বাসায় শেষ হয়ে যায় তখন আবার তৈরি করে ফ্রিজে রেখে দেই। আমার বাচ্চারাও খুব পছন্দ করে, প্লাস আমিও খুব বেশি পছন্দ করি। এভাবে আমি স্প্যাচুলার সাহায্যে কিছুক্ষণ নেড়ে আবারও মিশ্রণটিকে খুব ভালো করে বিট করে নিব। আইসক্রিমের মিশ্রণটি আমার প্রায় বিট করা হয়ে গেছে। এখন বিটারে কাটা তুলে নিয়ে আমি যে পাত্রে সেট করব আইসক্রিমটি, সেই পাত্রে আমি আইসক্রিমের মিশ্রণটিকে এভাবে ঢেলে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিব। এই ক্ষীর আইসক্রিমে আপনারা পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কিশমিশ এগুলো দিয়ে এটাকে বসাবেন, এবং এই উপকরণগুলো দিলে আইসক্রিমটা খেতে অসাধারণ লাগে। আমার কাছে আসলে বাদামটা ছিল না, তাই আমি শুধু কিশমিশ দিয়েই আইসক্রিমটা রেডি করে নিয়েছিলাম। এখন আমি আইসক্রিমটি ডিপ ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। 8 থেকে 10 ঘন্টার পরে আমি আইসক্রিমটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটি চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি আসলে আইসক্রিমটি কত সুন্দরভাবে সেট হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে আইসক্রিমটি সেট হয়েছিল এবং এটি খেতে অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।